হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 37 এবং 38 এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। তো চলুন শ্লোকটি প্রথমে শুনে নিই। यद्यपेयते नापश्यन्ति लोपाहत चेतसः कुलक्षया कृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं नाज्ञसम्भाविः पापदास्मान् निवर्तितुं कुलक्षया कृतं दोषं প্রপশ্যাদ্ভিজনার্দন। অনুবাদ। অর্জুন বলছে, হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ এবং মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও কিভাবে এই পাপ কর্মে লিপ্ত হতে পারি। গত শ্লোকে আমরা জেনেছিলাম অর্জুন ভগবানকে বলছে যে আত্মীয়দেরকে বধ করলে আমরা অনতি বিলম্বে পাপে আচ্ছন্ন হব। অর্থাৎ ভগবান যে কিনা সমস্ত প্রকারের শাস্ত্র সৃষ্টি করেছে, সেই ভগবানকে, সেই সমস্ত বেদ সমস্ত শাস্ত্রের লেখককে অর্জুন শাস্ত্রের প্রমাণ দেখিয়ে বলছিল যে আমাদের উচিত না আত্মীয় স্বজনদেরকে বধ করা। এর আগে যখন অর্জুন কথা বলা শুরু করে, সে সর্বপ্রথম বলেছিল যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার আত্মীয় স্বজন, এদেরকে আমি কিভাবে বধ করতে পারি, যা কোনো যুক্তি ছিল না। কিন্তু এবার অর্জুন যেটি বলছে সেটি কিন্তু যুক্তিযুক্ত, যে যদিও এরা রাজ্য লোভে অন্ধ হয়ে গেছে, এ কারণে এরা আত্মীয়দেরকে বধ করতে পিছুপা হচ্ছে না, কিন্তু আমাদের তো কোনো রাজ্যের লোভ নেই এবং আমরা জানি যে আত্মীয় স্বজনদেরকে বধ করলে পাপ হয় এবং নানা প্রকারের দোষ লাগে। তাহলে আমরা কেন যুদ্ধ করব, এটি সে ভগবানকে জিজ্ঞাসা করছে। ওই সময়ের নিয়ম ছিল যে কোনো ক্ষত্রিয়কে যদি যুদ্ধে এবং পাশাক্রীড়ায় আহ্বান করা হয় তবে সেই ক্ষত্রিয় প্রত্যাখ্যান করতে পারত না। এই ক্ষেত্রে যুদ্ধে যেহেতু দুর্যোধনেরা পাণ্ডবদেরকে যুদ্ধে আহ্বান করেছিল, এই কারণে তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু যখন অর্জুন দেখলো যে এই যুদ্ধের পরিণতি মোটেও ভালো কিছু হবে না, সব কিছুই অমঙ্গলজনক হবে, তার সব আত্মীয় স্বজনরা নিধন হবে, তাই অর্জুন যুদ্ধ করবে না বলে কিন্তু মনস্থির করেছিল। আজকের শ্লোকে অর্জুন ভগবানকে যখন বলল এই কথাগুলো, তার থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সেই সকল কাজেই আমাদেরকে বাধ্য থাকতে হবে বা সেই সকল কাজেই বাধ্যবাধকতা থাকা উচিত যেগুলো সবার জন্য মঙ্গলজনক। যখনই আমরা বুঝতে পারবো যে এই কাজটি করলে কারোরই মঙ্গল হবে না, তখন সেই কাজ থেকে আমাদের সরে আসা উচিত। তো এই ছিল আজকের শ্লোক। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক করবেন এবং যত বেশি সম্ভব শেয়ার করবেন, যেন সকলেই আপনার সাথে এই পবিত্র ভগবদ্গীতার জ্ঞান লাভ করতে পারে। আর নিয়মিত একটি করে ভগবদ্গীতার শ্লোক শুনতে চাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আমরা অনেক কিছু কিন্তু জানতে পারছি। আমাদের সকলেরই উচিত প্রত্যেক দিনের যে পাঠগুলো আমরা শ্রবণ করছি তা শ্রবণ করার পরে বইটি খুলে একবার পড়া এবং তারপরে সেটি নিজের জীবনে প্রয়োগ করা। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।